এই যে শোন, তোকে বলছি বা তোদের বলছি, যে বা যারা এই ধরনের কাজ করছিস বা এর সঙ্গে যুক্ত, যদি এক বাপের বেটা হোস, যদি এক বাপের বেটা হোস, আজকে রাত্রিরটুকু তোকে টাইম দিলাম, যদি নিজেকে না শুধরোস, জেলের ঘানি টানার জন্য তৈরি হয়ে যায়। একদম আমি এটা ক্লিয়ারলি বলছি। দেখো, সত্যি কথা বলতে গেলে এই মা বাবা তুলে কথা বলি না, কোনো দিন বলবোও না, কিন্তু এমন এমন কিছু কাণ্ড কেউ কেউ ঘটাচ্ছে, এমন এমন জিনিস ঘটাচ্ছে যে এদের এগেনস্টে স্টেপ নিলে, দেখো, প্রতিবাদ যে করে আর প্রতিবাদ যে সয়, দুই পক্ষই কিন্তু আমার কাছে সমান দোষী। আমি পুরোপুরি চুপ থাকি, আমার চ্যানেলে তুমি দেখতে পাবে না সারাক্ষণ আমি উল্টো পাল্টা খিস্তি কেউ করছি, কারো বাম্মা তুলে কথা হচ্ছে, কখনও বলি না। এমনকি আমার মধ্যে সেই অহংকারও নেই যে আজকে একটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটা কিছু জায়গাতে পৌঁছতে পেরেছি বলে যে লোকজনের সঙ্গে একটা বজায় রেখে চলা, কারোর সঙ্গে কারোর কথা না বলা, এই ধরনের জিনিসপত্র আমি কোনো দিন করি না, আজ অবধি কখনো করিনি। কিন্তু এই যে জিনিসপত্রগুলো ঘটছে আমাকে ডাউন করাবার জন্য বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি, তো বিগত 3-4 দিন ধরে জিনিসটা শুরু হয়েছে। আমি জানি না কী কারণে, আমি অনেস্টলি আমি আমার এখানে মানে মন দিয়ে কাজ করছি বলে কিনা করছি বলে কারোর হিংসা হচ্ছে কিনা আমি জানি না, যে এতটা আমার এগেনস্ট হেড ছড়ানোর চেষ্টা চলছে। কাল বা পরশুও হয়েছে, আজকেও আমি দেখতে পেলাম একটা ঘটনা ঘটেছে। তার আগে আমি বলি, আমি এখানে নিচে আমার ফেসবুক অ্যাকাউন্ট যারা জানে তারা জানে, শিল্পেন্দু চ্যাটার্জি নামে রয়েছে, সেখানে আমার একটা ছবিতে একটা অ্যাকাউন্ট, সেটা প্রায় 7,700 ফলোয়ার্স রয়েছে, ঠিক আছে? সেটা আমার আসল অ্যাকাউন্ট। একজন একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে, আমার ছবি ইউজ করে, ইভেন আমার ওয়াইফেরও ছবি ইউজ করে এখানে লাগিয়ে দিয়ে, একটা সামান্য মানে মানসিকতা বোধ নেই, একটা মেয়ের ছবি, একটা কাপেলের ছবি তুমি একটা ফেক অ্যাকাউন্টে ইউজ করছো। এটা সোশ্যালি কত বড় অপরাধ কোনো আইডিয়া নেই। আমি তো এটার এগেনস্টে স্টেপ নেবই, অলরেডিও নিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। যদি এই ব্যাপারটা না সে মিটমাট করে, খুব শীঘ্রই আমি তাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। যদি তার এই ভিডিওটা দেখে যদি সামান্য বুকের পাটা থাকে, দম থাকে, সামনে এসে কথা বল। এটা হচ্ছে প্রথম কথা বলার। তো ওটা পুরোপুরি একটা ফেক অ্যাকাউন্ট, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। ওই লিঙ্কটায় একটাই রিকোয়েস্ট, আমি তোমাদের কাছে আজ অবধি কোনো দিন কোনো টাকা পয়সা চাইনি, কিচ্ছু চাইনি, কোনো মেম্বারশিপ চালু করে নেওয়া চাইলে কিচ্ছু করি না। আমি তোকে ছোট্ট একটা জিনিস আজকে চাইছি, ওই লিঙ্কটায় যাও যেটা আমি কমেন্ট বক্সে দিয়েছি, ওই লিঙ্কটায় গিয়ে ওই প্রোফাইলে গিয়ে কিচ্ছু গালাগাল করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু দেখবে পাশে 3টে ডট থাকে, সেখান থেকে রিপোর্ট মারা যায়, সবাই গিয়ে রিপোর্ট মারো, আর ওখানে ফেক অ্যাকাউন্ট বলে অপশান যেটা থাকে, সেই ফেক অ্যাকাউন্ট অপশানে গিয়ে সবাই সাবমিট করো। আমি এটা প্রত্যেককে রিকোয়েস্ট করলাম, আমার ভিডিও যদি আজকে 1000 জন দেখে, তার মধ্যে যেন 1000 জন আমি জানতে পারি যে এই কাজটা করেছে। ওই লিঙ্কটাতে যাও, গিয়ে রিপোর্ট মারো, কারণ আজকে আমায় নিয়ে হয়েছে, কাল কিন্তু তোমাদের নিয়ে এটা হবে না, তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটা সোশ্যালি তো একটা বড় অপরাধ, ক্রাইম। তো এই ক্রাইমটা যদি এগেনস্টে আপনারা দাঁড়ান, আমি তো চেষ্টা করছি আমার দিক থেকে, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। তো এটা গেলে একটা দিকে, একটা ফেক প্রোফাইল খোলা হয়েছে, যেই বা যে খুলুক না কেন তাকে তুমি জেলের ঘানি টানাবই। আমার হাত কিন্তু আমাকে দেখে মনে হতে পারে এরকম সহজ সরল ক্যাবলা, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু তা নই। আমি যখন আমার নিজের এতে আমি যখন নাবি না, সবাইকে কিন্তু আমি ধুয়ে ছেড়ে দিই। এটা যারা আমার যারা ক্লোজ তারা খুব ভালো করে জানে, খুব যারা ক্লোজ তারা খুব ভালো করে জানে। আমার যদি মটকা একবার গরম হয়, আমি কিন্তু তখন কাউকে ছেড়ে কথা বলি না, শেষ দেখে ছাড়ি। তাই এই যে আমার মটকা গরম হয়েছে, এ কিন্তু এখন সহজে থামবে না, আমি বলে রাখলাম। যদি এক বাপের ব্যাটা হোস, নয় ওই অ্যাকাউন্টটা ডিলিট কর, আর নয় স্বীকার কর যে কে তুই। আমার এটা খুব জানার রয়েছে, আমি বলে রাখলাম, নাহলে কিন্তু তোর কপালে খুব দুঃখ রয়েছে। অলরেডি আমি সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করেছি, আমার চেনে জানা উঁচু পদের একজন অফিসার অলরেডি রয়েছে, তাকে আমি অলরেডি তোর অ্যাকাউন্টের লিঙ্ক পাঠিয়েছি। যদি আর দেখি আজকে রাত্রের মধ্যে অ্যাকাউন্ট না উড়েছে, আমি কিন্তু এটার এগেনস্টে স্টেপ অলরেডি নিয়ে নিয়েছি, আরও কিন্তু আমি বড় সড়ো পর্যায়ে যাবো। তো এটা যাই করেছিস বা যারা করেছিস তাদেরকে আমি বললাম। আর একটা কথা বলি, রিসেন্টলি আমার একটা ফেক চ্যাট ভাইরাল হয়েছে, ঠিক আছে? কালকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইউটিউবার, মুভি রিভিউয়ার, তার কাছে একটা ফেক চ্যাট গেছিলো আমি রিলেটেড, আমি নাকি তাদেরকে নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলেছি, তার কাছে সেই ফেক চ্যাটটা গেছিলো, তারা সেটা নিয়ে ভিডিও করে খুব রেগে মেগে, আমার নাম না করলেও ইনডাইরেক্টলি আমাকেই বলেছে, সেটা বোঝা গেছিলো। তো তারপর তারা সেই ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ আমি তাদেরকে ফোন করি ডাইরেক্টলি, এবং ফোন করে তাদের সঙ্গে আমি রীতিমতো তর্ক করি, এবং আমি বলি যে পুরোপুরি যে চ্যাটটা দেখানো হয়েছে ওটা ফেক চ্যাট, এবং তাদেরকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটাও প্রমাণ করি যে ফেক চ্যাট কীভাবে তৈরি করা যায়। কোনো একজন মানুষ বা কারা আমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগাবার জন্য ফেক চ্যাট ক্রিয়েট করেছে। প্রোফাইল পিকচারটা আমার যেটা রয়েছে সেটা নামিয়ে নিয়ে ফেক চ্যাট বলে একটা অ্যাপ হয়, সেখানে নিজেরা মেসেজ করে, নিজেরই একটা রিসিভার অপশান ইউজ করে নিজেই মেসেজ করছে, নিজেই সেটা রিপ্লাই দিয়ে আমি কোনো একটা চ্যানেলকে নিয়ে উল্টোপাল্টা কথা রটাচ্ছি, এরকম ধরনের ফেক চ্যাট সরানো হচ্ছে। তো সেই চ্যানেলটার আমি দোষ দেবো না, প্রথমে তার উপর রাগ হলো, আমি পরে ভেবে দেখলাম আজকে তাদেরও যদি কোনো রকম ফেক চ্যাট যদি আমাকে সামনে আসে, আমি তো ভাববো সত্যি তারা কিছু রটাচ্ছে, রাগ হওয়াটা ভুল নয়, তারা রাগ থেকে ভিডিওটা করেছে, তাদের সঙ্গে আমার মিটে গেছে, তাদেরকে আমি বলেছি পার্সোনালি, তারা সেই ভিডিও সরিয়ে নিয়েছে, এবং তাদের সঙ্গে আমার মিটমাটো হয়েছে, তারা ব্যাপারটা বুঝেছে যে হ্যাঁ সেটা ফেক চ্যাট। কিন্তু যে বা যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, আমি তাদেরকেও বলে রাখছি, তাদের এগেনস্টেও কিন্তু আমি সাইবার ক্রাইমে যোগাযোগ করতে যাচ্ছি। সেই ফেক চ্যাট, সেই ফেক চ্যাটের স্ক্রিন রেকর্ডার আমার কাছে কিন্তু অলরেডি রয়েছে। একটা মানুষের ফেস ইউজ করে তুমি
একটা লোকের কাছে কুৎসা রটাচ্ছ কোনো মানুষের নামে, এটাকে যে কত বড় সাইবারলি অপরাধ তোর সেই জ্ঞান বা জানার কোনো ক্যাপাবিলিটি তোর নেই। আজকে যদি এইটার এগেন্স্ট এই ধরা পড়িস না, তুই জেলের ঘানি টেনে কেরিয়ার বলে কিছু থাকবে না, জেলে পচে মরতে হবে তোকে, ঠিক আছে? যে বাজারে কারণটা করছে, আজকে তো মজা নিচ্ছিস, আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে নিজেরা কিছুক্ষণের জন্য চাইছিস যে প্রত্যেকের চ্যানেলে ভিডিও আসুক, একে ওকে রিপ্লাই দেওয়া হোক, আমাদের মধ্যে ঝামেলা মিটে যাবে। কিন্তু তুই যেটা করছিস বা যারা এই গ্রুপটা মিলে এটা করছিস আমাকে নিচু করার জন্য, তারা যে কীভাবে ফাঁসবি কোনো আইডিয়া নেই। এই প্রত্যেকটা যারা রয়েছে যে আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে বা যারা যে আমার নামে ফেক চ্যাট করছে, আজকে রাতটুকু আমি সময় দিলাম প্রত্যেকেরা নিজেকে শোধরা। যে ফেক অ্যাকাউন্ট খুলেছে তার এগেন্স্টে আমি অলরেডি স্টেপ নিয়েছি, যারা ফেক চ্যাট বানিয়েছে তার এগেন্স্টে অলরেডি এখন স্টেপ নিইনি। আমি কিন্তু আজকের রাতটুকু সময় দিলাম, নিজেদেরকে শোধরা, নিজেদের লাইফে নিজেরা উন্নতি কর। এর ওর পিছনে কাঠি করে কারণে ফেক চ্যাট বানিয়ে লোকের কাছে প্রমাণ করা যে আমি কাউকে নিয়ে উল্টোপাল্টা বলছি, করছি। আমি দোষ করলে আমার স্বীকার করতে আমার 2 মিনিট লাগে না, ঠিক আছে? কিন্তু যখন দোষ করিনি, আমার নামে যদি উল্টোপাল্টা জিনিস সরানো হয়, অলরেডি আমার কিছু আত্মীয় পরিজনকে গালিগালাজ করা হয়েছে ওই ফেক অ্যাকাউন্টটা থেকে। আর ফেক প্রোফাইলের মাধ্যমে লোকের কাছে যা তা করে আমার নামে উল্টোপাল্টা কথা বসিয়ে দিয়ে সরানো হচ্ছে। আর যারা বিশ্বাস করছে তারপর রাগ হয়তো প্রথমে হচ্ছে, কিন্তু এটাও ভেবে দেখছি তাদেরও যদি কিছু আমার কাছে অলরেডি যদি আসে, আমি তো প্রথমে সত্যি ভেবে ফেলবো, কারণ দিনকাল খুব খারাপ, সোশ্যাল মিডিয়াতে যাতা হচ্ছে। তবে আজকের রাতটুকু সময় দিলাম, ওই অ্যাকাউন্টে যেন আমার নামে যেটা খোলা হয়েছে আমার ছবি ইউজ করে, ওটা যদি ডিলিট না হয়। অলরেডি তো আমি বললাম যে আমার কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়েছি, সবাইকে ওটা রিপোর্ট মারো। আমার কাছে রিকোয়েস্ট 1000 জোর দেখলে যেন 1000 জন আমি শুনছি রিপোর্ট মারে, ওটাকে ওড়াও। আজকে আমার সাথে হয়েছে, কাল তোমার সাথেও হতে পারে, সেটা ভেবে অন্ততপক্ষে পাশে এসে দাঁড়াও। এটা গেল প্রথম কথা। যারা ফেক চ্যাট বানানো শুরু করেছো, আমার নামে ফেক চ্যাট বানিয়ে 4-5 জনকে সেন্ড করে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে পাঠানো আমার নাম করে, প্রত্যেকের এগেনস্টে কিন্তু স্টেপ নেবো বলে রাখলাম। যে মেন ক্রিয়েটার তার এগেনস্টে আমি স্টেপ নেবো না, কারণ তাদের দোষ নেই, তারা একটা জিনিস ভুল ভাবতেই পারে, ভুল বুঝাবুঝি হতেই পারে, তার সঙ্গে মিটে গেছে। কিন্তু যারাই কাণ্ডটা ঘটাচ্ছে প্রত্যেকে কিন্তু আমি জেলের ঘানি টানাবো, আমি বলে রাখলাম। এটা আমার তরফ থেকে আজকে ওয়ার্নিং দিলাম। আমাকে যাতা ভাবলে হবে না, আমার হাত কতটা উঁচুতে কোনো তোদের আইডিয়া নেই, বলে রাখলাম। কিন্তু সিরিয়াসলি সাবধানে থাকিস, এটাই বলে। নয় নিজেকে শোধরা, আমি সবাইকে একটা করে সুযোগ দিই। যদি না শোধরা দিই, জিনিস যদি বাড়তে থাকে, আমার নামে এই ফেক চ্যাট সরানো, বিভিন্ন জায়গায় সরানো, আমার কাছে সব খবর আছে, সব কিছু আমি কিন্তু জানতে পারি, এটা মাথায় রাখবি। তো সেই জন্য বলে রাখলাম, সাবধান, এটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার। আর সাবধান থাকবেন, কারণ এইরকম জিনিস কিন্তু প্রচুর ঘটছে, এটাই বলার। আর ছোট্ট রিকোয়েস্ট, যেটা আমি বললাম, ওই প্রোফাইলটায় গিয়ে সবাই রিপোর্ট মারুন। আবার বলে রাখছি, প্রোফাইলটায় যান, পাশে 3টে ডট রয়েছে, ওখানে টাচ করুন, ওখানে একটা অপশানে রয়েছে রিপোর্ট প্রোফাইল বলে, রিপোর্ট প্রোফাইল মারুন, করে দেখবেন ফেক চ্যাট বলে একটা অপশান আসবে, ফেক অ্যাকাউন্ট বলে, ফেক অ্যাকাউন্ট করে সাবমিট করুন প্রত্যেকে। এইটুকুই চাইলাম আজকে, কোনোদিন কিছু চাইনি, কাউকে বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কাউকে বলি না আমাকে টাকা দিন কোনো কিছুর জন্য। এইটুকু রিকোয়েস্ট রইল, এইটুকু আশা করে আপনার থেকে হেল্প পাবো। বাংলা সিনেমার পাশে রোজ দাঁড়াবার চেষ্টা করছি, প্রতিটা মুহূর্তে নিজের দেশের মানুষজনকে নিয়ে কথা বলছি। তো আশা করি আপনাদের থেকে এইটুকু সাপোর্ট আমি পাবো, ডিজার্ভ করি এইটুকু সাপোর্ট, এটাই বলার। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার। আর একটা কথা, ওই অ্যাকাউন্ট থেকে যদি কারো কাছে কোনো মেসেজ যায়, সে আমার কোনো আত্মীয় পরিজন যদি ভিডিওটা দেখে থাকে বা কেউ দেখে থাকে, ওটা একদম বিশ্বাস করবে না। আমার আসল অ্যাকাউন্ট যেটা, সেটা 7700 ফলোয়ার্স রয়েছে, এটা ফেক অ্যাকাউন্ট। পুরোপুরি তাকে ব্লক করবেন আর রিপোর্ট মারবেন, যেরকম বললাম। যাই হোক, এখনও তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ হবে, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।